নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেট্রো রেল যাচ্ছে উত্তরা থেকে টুঙ্গি, বাসের যাত্রী মেট্রো রেলে, দূর হচ্ছে যানজট, মেট্রো রেল নিউ রুট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ঝটপট ভিডিওটা দেখি, আর ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর ঢাকা শহরে 6,12,000 মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেবে দাঁড়ায় 1,700 জনে। সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা। অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতি কমেই চলেছে। দিনে ও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেগা শহরের বাসিন্দা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নগর জুড়ে মেট্রো রেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী মোট 6 ধাপে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। 2030 সালের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশ মিলিয়ে 6টি রুটে চলবে মেট্রো রেল। এই মেট্রো রেল উড়াল ও পাতাল পথে রাজধানী ঢাকা ও শহরতলিকে যুক্ত করবে। এর মধ্যে MRT-6 দিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। দেশের মানচিত্রে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘোরে 2022 সালের 28 ডিসেম্বর। বর্তমানে পূর্ণতা পেয়েছে স্বপ্নের মেট্রো রেল। পূর্ণ দৈর্ঘ্যের মেট্রো রেলের যাত্রার কারণে রাজপথের বুক চিরে ছুটে চলা মেট্রো রেল বাণিজ্যিক এলাকা মতিঝিল ছুঁয়ে দিয়েছে। এই মেট্রোতে করে উত্তরা থেকে ফার্মগেট মতিঝিলে অল্প সময় যেতে পারছে নগরবাসী। এতে করে এই পথে চলাচলকারীদের কর্মঘণ্টা বেঁচে গেছে। সেই সাথে এই পথের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে বাসে আর উঠতে হচ্ছে না, ভাড়া নিয়ে করতে হচ্ছে না কোনো চেঁচামেচি। সময় যতই গড়িয়ে যাচ্ছে মেট্রোতে মানুষের ভিড় ততই বাড়ছে। মেট্রো রেল চালু হওয়ার পরপরই রাজধানীবাসীর কাছে জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাওয়া আসা করছেন মেট্রোতে চেপে। 10 মিনিট পর পর মেট্রো রেল ছাড়ছে। প্রতিটি যাত্রী বোঝাই ট্রেন। উত্তরা মতিঝিল রুটে চালু হওয়ার পর থেকেই যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ঢাকার প্রথম মেট্রো রেল MRT-6 লাইনটি। এর প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরে যাতায়াতকারী বাসগুলো। বুয়েটের গবেষণার তথ্য বলছে মেট্রো রেল চড়া যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি 59.41% আগে যাতায়াতের জন্য পাবলিক বাস ব্যবহার করতেন। জরিপে অংশ নেওয়া
14.96% যাত্রী মেট্রো রেল চালুর আগে সিএনজি চালিত অটোরিকশায় চলাফেরা করতেন। 6.8% মানুষের বাহন ছিল মোটরসাইকেল, রিকশার যাত্রী ছিলেন 5.3%, 4.51% প্রাইভেট কার, 6.08% রাইড শেয়ারিং সেবায় প্রাইভেট কার বা মোটরসাইকেল এবং 2.93% যাত্রী অন্যান্য বাহন ব্যবহার করতেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 16টি স্টেশনে 10 মিনিট পর পর চলছে বাহনটি। আপাতত দৈনিক 5 লাখ যাত্রী পরিবহনের টার্গেট রয়েছে। এর মধ্যে যাত্রী পরিবহনের সংখ্যা বাড়ছে। দিন রাত চালুর পর প্রথম দিন 2,35,000 যাত্রী পরিবহন করেছে মেট্রো রেল। এর পরদিন 2.5 লাখ ও তারপর দিন 2,40,000 যাত্রী পরিবহন করে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মেট্রো রেল। বিশেষজ্ঞরা বলছেন 60% সড়কের যাত্রী এর মধ্যে মেট্রো রেলে চলে গেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর তথ্য বলছে, যানজটের কারণে বছরে দেশজ উৎপাদন বা জিডিপির 2.5% ক্ষতি হচ্ছে। টাকার অঙ্কে 87,000 কোটি টাকা। দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন এমআরটি 6 লাইন কাজের ক্ষতি কমাবে 9%। অন্য এক হিসেবে দেখা গেছে এই পথে মেট্রো রেল যাত্রীদের দৈনিক গড়ে 8 কোটি টাকা বাঁচিয়ে দেবে। এর সাথে জ্বালানি যোগ করে দৈনিক 10 কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে, যা বছর শেষে 3.5 থেকে 4,000 কোটি টাকা বাঁচানো সম্ভব। এই অর্থ জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার দাবি উঠেছে সারা ঢাকাতেই মেট্রো রেল চালুর। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যানজট ও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গন্তব্যে যাতায়াত করতে পারছেন এই পথের যাত্রীরা। সেই দিক বিবেচনা করে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় 2030 সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই মেট্রো রেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে এই অংশে সম্ভাব্যত সমীক্ষার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জানুয়ারি মাসে পুরোদমে কাজটি শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। সমীক্ষার কাজ শেষ হলে এই অংশের বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে নির্মাণ কাজ আগামী বছর 2025 সালের জুনে শেষ হবে। এটা শেষ হওয়ার পর দিয়াবাড়ি থেকে আপ টু টঙ্গী পর্যন্ত কাজ শুরু হবে বলে জানা গেছে। আর এই প্রকল্পে জাইকা অর্থায়ন করবে। অন্যদিকে উত্তরা থেকে বিমানবন্দর হয়ে কমলাপুর এবং সেখান থেকে মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত 6 ও 1 সমন্বয়ে একটি চক্রাকার মেট্রো রেল রুট তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। একটা পর্যায়ে পুরো ঢাকা মেট্রো রেলের দাপুটে দখলে চলে আসবে, আর তখন জটহীন স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন পাবেন ঢাকাবাসী। 2030 সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে পাতাল সহ মোট 6টি রুটে মেট্রো রেল। আর এই নতুন সম্ভাবনা নিয়েও দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে মেট্রো রেলের অন্য রুটগুলোর নির্মাণ কাজ। মেট্রো রেলের যুগে প্রবেশ করা বাংলাদেশে 6 বছর পর থাকবে মেট্রোর একক আধিপত্য। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম এমআরটি 6 দিয়েই ঢাকার বুকে মেট্রো রেলের যাত্রা শুরু। 2022 সালের 28 ডিসেম্বর 10 মিনিট অন্তর চলছে মেট্রো রেল। যত দিন গড়াচ্ছে ততই বাংলাদেশের মানুষের মেট্রো রেলের প্রতি উৎসুক বাড়ছে। মেট্রো রেলের যাত্রী আগে বাসে যাতায়াত করত 59.41%, সিএনজি অটোরিকশা ব্যবহার করত 14.96%, 6.8% মানুষ যাতায়াত করত মোটরসাইকেলে, আবার রিকশায় চলাফেরা করতেন 5.3%, প্রাইভেট কারে 4.51%, রাইড শেয়ারিং 6.08%,
এবং অন্যান্য বাহনে 2.93% ব্যবহার করতেন জানতে পারলাম। দিন রাত্রে মিলে 2.5 লাখ যাত্রী বহন করছে মেট্রো রেল। মেট্রো রেল প্রতিদিন 8 কোটি টাকা বাচত করছে, যা বছর শেষে প্রায় 4,500 কোটি টাকা বাচত করবে। আগামী 2030 সাল নাগাদ ঢাকা শহরে 6টি রুটে চলবে মেট্রো রেল। উত্তরা থেকে টঙ্গী চলবে মেট্রো রেল। বাসের যাত্রী মেট্রো রেলে। ঢাকা মেট্রো রেল নিউ রুট। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত যে মেট্রো রেলটি নির্মাণ হবে সেই রুটটির সার্ভে চলছে। বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গিয়েছে জানুয়ারি মাস থেকেই এই রুটে নির্মাণাধীন কাজ শুরু হবে। বন্ধুরা, স্বাভাবিকভাবেই মানুষ বাসে, অটো রিকশায়, সিএনজিতে ধাক্কা খাওয়ার থেকে মেট্রো রেলকে সর্বপ্রথম প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক। মেট্রো রেলের জন্য ঢাকার যে যানজট, ঢাকার যে বদনাম, তা থেকে আস্তে আস্তে ঢাকার জনগণ, ঢাকার মানুষ রেহাই পাচ্ছে এবং অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ চাঙ্গা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। মেট্রো রেল ঢাকার যানজটের যে নিরসনের জন্য একটি প্রথম শ্রেণীর যানবাহন, গণবাহন হয়ে উঠবে, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। এবং ইদানিং আমরা দেখতে পেয়েছি যে ঢাকার যেসব রুটে মেট্রো রেল চলছে সেই সব রুটে যানজট অনেকটাই হ্রাস হয়েছে এবং মানুষের স্বস্তি ফিরে পেয়েছে। বাংলাদেশের বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই বলবেন যে বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করেছে, বাংলাদেশের যে চিত্রটা পাল্টে দিয়েছে, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট দেখিয়েছে বিশ্বকে, তারপরেও বাংলাদেশের যে সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কেন দাঁড়িয়েছে? জনগণ সবসময় চায় যে উন্নয়নমূলক কাজকর্ম, কিন্তু বাংলাদেশ সরকার এত ভালো কাজ করা সত্ত্বেও বাংলাদেশের জনগণ কেন শেখ হাসিনার বিরুদ্ধে এত বিদ্বেষ ছড়াচ্ছে, সেটা কিন্তু অবশ্য আমরা দেখছি, জানছি। বামপন্থী যারা বিচারধারার এবং বিএনপির যারা সাপোর্টার এবং জামাতের যারা সাপোর্টার, তারা শেখ হাসিনাকে একদমই পছন্দ করছে না। কারণ কি, এটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।